নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা কথা বলবো একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে, যিনি বাংলা সিনেমায় একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আমরা তাকে বেশি কমিক ক্যারেক্টারই দেখেছি, যার ফলে আমরা তাকে শুধু কমেডিয়ান মনে করি, কিন্তু বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি ছিলেন একজন প্রফেশনাল সিঙ্গার। আমরা কথা বলছি হরিধন মুখার্জিকে নিয়ে। 1960 সালে 10ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন ব্রিটিশ ইন্ডিয়ায়। তিনি ছিলেন একজন ইন্ডিয়ান অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার। তিনি তার বহুমুখী চরিত্রের জন্য সবচেয়ে জনপ্রিয় ছিলেন। শুধু বিভিন্ন চরিত্র নয়, চরিত্রের ডায়লগ এবং ডায়লগ থ্রোয়ের ভঙ্গিমা তিনি বোধহয় সবচেয়ে প্রমিনেন্টলি দেখিয়েছিলেন। কমিক ক্যারেক্টারে তার ডায়লগ ডেলিভারি, নেগেটিভ ক্যারেক্টারে তার ডায়লগ ডেলিভারি এবং পশ্চার জেস্টার, দ্যাট ওয়াজ মার্ভেলাস। আমরা যদি বসন্ত বিলাপের ছোট্ট রোলের কথা বলি এবং ছোট্ট একটু ডায়লগের কথা বলি, তাহলে ডায়লগ থ্রোয়িং এর সঙ্গে তার দেহের ভঙ্গিমা, আবার দাদা ঠাকুর ছবিতে নেগেটিভ ক্যারেক্টারে ডায়লগ থ্রো করার সময় তার দেহের ভঙ্গিমা, এছাড়া সত্যজিৎ রায়ের ছবিতে, বিভিন্ন ছবিতে ডায়লগ থ্রোয়িং, তার পশ্চার জেস্টার ওয়াজ ভেরি ইউনিক, ভেরি ডিফারেন্ট ফ্রম আদার। তার এই ইউনিক স্টাইল অফ অ্যাক্টিং তাকে শুধু সিনেমায় নয়, নাটকেও জনপ্রিয় করে তুলেছে। তিনি 24 পরগনার গোবরডাঙ্গার খাটুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল দীনবন্ধু মুখার্জি। তার পিতা ও মাতা ছিলেন যথাক্রমে ভুবনমোহন এবং গিরিবালা দেব। খুব অল্প বয়সে তিনি তার পিতাকে হারান। তার ফলে চরম অর্থ সংকটে পড়তে হয় মা এবং ছেলেকে। তিনি ছোটবেলায় স্কুল শেষ করেন শ্যামবাজার এভি স্কুল থেকে, যে স্কুলে নানা সময় তিনি স্কুল ড্রামাতে যোগ দিতেন এবং সেই স্কুলেরই সেক্রেটারি ছিলেন অমৃতলাল বসু। এবং তিনি এই ছোট হরিধনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। তার ছেলেবেলা খুব একটা সহজ ছিল না। তিনি কিছুটা দূর থেকে সন্দেশ কিনে নিয়ে আসতেন কম পয়সায় এবং স্কুলে বন্ধুদেরকে বিক্রি করতেন। এভাবে কিছুটা পয়সা তার হাতে আসত। তিনি ভেবেছিলেন যে স্কুল ছেড়ে দিয়ে এই কাজটা তিনি বেছে নেবেন, কিন্তু স্কুল ছেড়ে দিলে তিনি বিক্রি করবেন কোথায়? এরপর অবশ্য সাবান, তেল, নানা জিনিস বিক্রি করার চেষ্টা করলেও সেটা সেভাবে দাঁড়ায়। এরপর আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে তিনি নানা রকম ব্যবসা শুরু করেন। তিনি হাতিবাগানে আলু সাপ্লাইয়ের ব্যবসা করতেন। ছেলেবেলা থেকেই যেহেতু তিনি অভিনয় এবং গান ভীষণ ভালোবাসতেন, তাই অনেক পরিশ্রম করে তিনি রামায়ণ গান নিজে থেকেই শিখে নেন এবং তার ফলে আশেপাশে বিভিন্ন অঞ্চলে তিনি রামায়ণ গান করতেন। তখন থেকেই তার নাম হয় মণিকের হরিধন। এ থেকেই দীনবন্ধু মুখার্জি হয়ে উঠলেন হরিধন মুখার্জি। এরপর আস্তে আস্তে নাট্য জগতের সঙ্গে জড়িয়ে পড়া এবং তার গান। তিনি ছোটখাটো সঙ্গীত শিল্পী ছিলেন না। তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, আশুতোষ মুখার্জি এবং মহাত্মা গান্ধী। শোনা যায় তার গান শুনে রবীন্দ্রনাথ এতই মুগ্ধ হয়েছিলেন যে তাকে একটা নকশা করা শাল উপহার দিয়েছিলেন। এভাবেই বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ফাংশনে কাজ করতে করতে তিনি শিশির ভাদুড়ী এবং প্রমথেশ বড়ুয়ার চোখে পড়েন এবং এভাবেই 1940 সালে শ্রীরঙ্গম থিয়েটারের মায়া নাটকে তাকে কাজ করার সুযোগ দেন শিশির ভাদুড়ী। এরপরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় 50 দশক ধরে তিনি নাট্যমঞ্চে অভিনয় করেছেন। তার এই নাট্য জীবনে তিনি বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাট্যভারতী, স্টার, রংমহল এবং কালিকা থিয়েটার। তার উল্লেখযোগ্য নাটকগুলি ছিল কবি, উল্কা, আদর্শ হিন্দু হোটেল, আমি মন্ত্রী হব, কৃষ্ণকান্তের বেল, সমাধান, দেবদাস, সাহেব বিবি গোলাম, রামের সুমতি প্রভৃতি। সিনেমাতে তিনি প্রথম কাজ করেন 1944 সালে খাস দখল ছবিতে, একটি কৌতুক চরিত্রে। 1944 সালে তিনি সন্ধি ছবিতে কাজ করেন কমেডিয়ান হিসেবে এবং প্রমাণ করেন যে তিনি একজন উন্নত মানের অভিনেতা।
মানুষটি ছিলেন ভীষণ বুদ্ধিমান এবং ভীষণ ইন্টেলিজেন্ট। তিনি কথা নিয়ে মাঝে মাঝেই খেলতেন এবং বিভিন্নভাবে হাস্যরসাত্মক উপমা দিয়ে কথা বলতেন। আমরা তার বিভিন্ন চরিত্রকে বিভিন্নভাবে গঠিত হতে দেখেছি, যে চরিত্রের হাঁটা চলা, কথা বলা, ডায়লগ থ্রোয়িং এবং অঙ্গভঙ্গি সবকিছুই একটা চরিত্র আর একটা চরিত্র থেকে সম্পূর্ণরূপে আলাদা। তিনি ছিলেন একজন মহান চরিত্র, যাকে ডিরেক্টর তার মতো করেই পছন্দ করতেন। তিনি ছিলেন ডিরেক্টরস চয়েস। তিনি বিভিন্ন বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ। তিনি বাংলা সিনেমাতে মামা নামে খ্যাত ছিলেন। এখানেও একজন কমেডিয়ান, একজন নেগেটিভ শেডেড ক্যারেক্টার, একজন ভিলেন আমরা আর বোধহয় বাংলা সিনেমা জগতে খুঁজে পাইনি। এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। আমরা জানবো আরো কিছু অজানা কথা, দেখব আরো কিছু সুন্দর ছবি। ভালো থাকবেন। নমস্কার।